আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেশন ফর বাংলাদেশ এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর আজ আমার সপ্তম পর্বে আমরা 2 নং যে প্রশ্নটা আছে এই 2 নং প্রশ্নের কিছু সমাধান দেখব। চলো আমরা দেখে নেওয়া যাক আজ আমরা 2 নম্বরের কোন কোন অঙ্কগুলো সমাধান করব। আমরা আজকে 2 নম্বরের ক, খ এবং গ নম্বরের সমাধানটি দেখব। চলো তাহলে দেখে নেওয়া যাক 2 এর ক নম্বরের সমাধানটি। 2 এর ক নম্বরের সমাধান আমরা প্রথমে অঙ্কটা তুলে নিয়েছি। প্রত্যেকে অবশ্যই অঙ্কটা তুলে নেবে। প্রথমে অঙ্কটা তুলে নেবে। 2 নম্বরে বলছে সরল করো। তাহলে চলো দেখা যাক আমরা 2 নম্বরের ক নম্বরের সমাধানটি দেখে আসি। 2 নম্বরের ক এর সমাধান। কতে প্রশ্নে দেওয়া আছে x + y এর হোল স্কয়ার প্লাস 2 × x + y × x - y প্লাস x - y এর হোল স্কয়ার, এটা প্রশ্ন। এখন আমরা দেখতে পারি যে x + y এটা যদি a হয় আর x - y এটা যদি b হয়, তাহলে x + y যদি a হয়, x - y যদি b হয়, তাহলে আমরা x + y কে a ধরতে পারি। তাহলে a² + 2 x + y = a, x - y = b। তাহলে a² + 2ab + b²। এমনিতেই একটা সূত্রে তারা দেওয়া, মানে সূত্রে দিয়ে অঙ্কটা সূত্র আকারে দেওয়াই আছে। সো আমরা সরল করব এবং সোজাভাবেই করব। সরল অর্থাৎ সোজাভাবে এই অঙ্কটা করব। তাহলে কি দেখা যাক যে এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। মনে করি x + y সমান আমরা a ধরে নিছি। প্রশ্নে যদি x, y, z থাকে তাহলে আমরা a, b এবং c এটা ধরতে পারি, এবং a, b, c যদি প্রশ্নে থাকে তাহলে আমরা x, y, z ধরতে পারি। যেহেতু এখানে x + y আছে, তার মানে x, y আছে, আমরা এখানে a ধরতে পারি। x + y = a এবং x - y = b। এবার প্রশ্ন মতে মানে প্রশ্ন অনুযায়ী আমরা এটা তুলব। প্রশ্ন মতে x + y = a, এরপরে স্কয়ার ছিল স্কয়ার, এই প্লাস এই সূত্রে 2 x + y = a, x - y = b, এই সূত্রের প্লাস x - y = b, এরপরে স্কয়ার ছিল b²। তাহলে আমরা এটার বাম পক্ষ কি জানি? a² + 2ab + b²। এর বাম পক্ষ আমরা জানি কি a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। এবার আমরা মান বসাবো। আমরা এখানে যে মানটা ধরছিলাম সেই মানটা এখানে বসাবো। এর মানটা ধরছিলাম x + y, এর মানটা ধরছিলাম, এই যে এর মানটা ধরছিলাম x + y, এই ভিতরে প্লাস বির মানটা ধরছিলাম x - y। টোটালটার পরে স্কয়ার ছিল, টোটালটার পরে স্কয়ার দিছি। প্লাস y আর মাইনাস y দুটোই কেটে গেছে। প্লাস y, একটা প্লাস y আর একটা মাইনাস y, বা একটা y থেকে একটা y বাদ দিলে একটাও থাকে না। প্লাস y আর মাইনাস y কেটে গেছে। এবং এখন x এর আগে প্লাস আছে, x এর আগে প্লাস আছে, তার মানে দুটোর আগে যোগ চিহ্ন আছে। তাহলে আমরা যোগ করব। তাহলে একটা x 2x, এরপরে স্কয়ার ছিল, এরপরে স্কয়ার, 2-র পরে স্কয়ার আছে মানে 2 বার গুণ, 2 বার গুণ করলে 4, আর x এর পরে স্কয়ার আছে, x এর পরে স্কয়ার, x এর পরে স্কয়ার, এটা গুণ করলে x² হয়। তাহলে অ্যান্সার আসছে 4x²। তাহলে অবশ্যই তোমরা অনেক সহজ অঙ্ক, অবশ্যই তোমরা 2 এর ক নম্বরের সমাধানটি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো মন্তব্য করে আমাকে জানাবে। এরপরে 2 এর খ নম্বরের সমাধানটি দেখি। 2 এর খ নম্বরের সমাধান আগে আমরা প্রশ্নটা তুলে নিয়েছি, অবশ্যই তোমরা প্রশ্নটি আগে তুলে নেবে। 2 এর খতে বলছে 2a + 3b এর হোল স্কয়ার মাইনাস 2a + 3b ইন্টু 3b - a + 3b - a এর হোল স্কয়ার। আগের অঙ্কের মতো আমরা এখানে ধরে নেব যে কোনটা কোনটা মিল আছে। এইটা আর এইটা, এই দুটো মিল আছে, এবং এইটা আর এইটা, এই দুটো মিল আছে।
তাহলে দুটো মিল থাকার কারণে আমরা দুটোর জন্যই এক একটা ধরে নেব। তাহলে আমরা বলছিলাম যে এ বি থাকলে এক্স ওয়াই ধরবো আর এক্স ওয়াই থাকলে এ বি ধরবো, যেহেতু এখানে এ আর বি আছে তার মানে আমরা এক্স ওয়াই ধরবো। তাহলে মনে করি 2a প্লাস 3b ইন্টু 2a প্লাস 3b ইকুয়াল টু এক্স আর 3b মাইনাস এ ইকুয়াল টু ওয়াই। এরা প্রদত্ত রাশি 2a প্লাস 3b এটা সমান এক্স ধরছিলাম, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার, এই মাইনাস এই 2a প্লাস 3b এটা সমান এক্স ধরছিলাম, 3b মাইনাস এ এটা সমান ওয়াই ধরছিলাম, প্লাস 3b মাইনাস এ এটা সমান ওয়াই ধরছিলাম, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এর বাম পক্ষ আমরা কি জানি যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এটা আমার দেওয়া আছে বা এটা আমরা পেয়েছি, এটা পেয়েছি, তাহলে বাম পক্ষ লিখবো। তার মানে আমার এইটা সমান এইটা, এইটা সমান এইটা, তার মানে এটাও যা এটাও ঠিক তাই। তাহলে আমরা পাইছি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা পাইছি, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লিখেছি। এবার আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বসাবো। এক্স সমান আমরা ধরছিলাম 2a প্লাস 3b, এক্স সমান ধরছিলাম 2a প্লাস 3b, এই ভিতরে আছে মাইনাস চিহ্ন, এক্স সমান ধরছিলাম 2a প্লাস 3b, ভিতরে আছে মাইনাস চিহ্ন, ওয়াই সমান ধরছিলাম 3b মাইনাস এ। এবার যখন ভিতরে মাইনাস থাকবে, তখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা লাগবে, কারণ কি এই ভিতরের মাইনাসের কারণে পরের চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে ভিতরে মাইনাস থাকলে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ব্যবহার করা লাগবে। আর টোটালটার পরে স্কোয়ার ছিল বলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটালটার পরে স্কোয়ার দিয়ে দিছি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেবো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 2a প্লাস 3b, এই মাইনাস এই 3b, এই যে ভিতরে যে মাইনাসের কারণে পরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ভিতরে মাইনাস থাকলেই তার পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এই মাইনাসের কারণে এটা পরিবর্তন হয়ে প্লাস হলো। এখন প্লাস 3b আর মাইনাস 3b কেটে গেল, থাকলো আছে 2a আর এ, তাহলে দুটো এ আর একটা এ, 3a এর পরে স্কোয়ার ছিল স্কোয়ার, 3-র পরে স্কোয়ার মানে 3 2 গুণ, 3 2 গুণ করলে 3 3 9, এরপরে স্কোয়ার আছে এই স্কোয়ার, এটাই আসছে আমাদের অ্যান্সার। অবশ্যই তোমরা অতি সহজ অঙ্ক, এই অঙ্কগুলো প্রথমে কি করবা, অঙ্কটা তুলবা, তারপরে যে দুটো সমান রাশি থাকবে দুটোর জন্যে এক একটা করে এক্স বা ওয়াই বা এ অথবা বি এটা ধরে নেবা, নেওয়ার পর প্রদত্ত রাশি পাতাবা, এর যে সূত্র অনুযায়ী যেটা হবে তার মান বসাবা, ক্যালকুলেশন করবা, উত্তর শেষ। এখন আমি তোমাদেরকে 2 নং-এর গ নম্বরের যে প্রশ্নটা আছে তার সমাধানটি করে দেখাবো। চলো দেখে নিয়ে যাক প্রশ্নটি কি দেওয়া ছিল। 2 নম্বরের গতে বলছিল 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। এর সরল করো। তাহলে সরল করতে গেলে আমি বলছি কি যে দুটো মিল থাকবে, তাই সেই দুটোর জন্যই এক একটা ধরে নেওয়া লাগবে। এই দুটো মিল আছে এবং এই দুটো মিল আছে। তাহলে এখানে এক্স ওয়াই দেওয়া আছে, আমরা এ বি ধরবো। তাহলে মনে করি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান এ, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ইকুয়াল টু বি। এরপর আমরা প্রদত্ত রাশি সমান আমরা কি জানি, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার এটা সমান এ ধরেছি, তাহলে এটা সমান এ, এরপরে যে স্কোয়ার ছিল সেটা সেই স্কোয়ার। আমরা কিন্তু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান এ ধরেছি, কিন্তু এরপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার সমান কিছু ধরিনি, এই কারণে ভিতরেরটা সমান এ ধরেছি সেই এ, এরপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার, এই প্লাস এই 2 এটা সমান এ ধরছিলাম, এটা সমান বি ধরছিলাম, এই প্লাস এটা সমান বি ধরছিলাম, এরপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর বাম পক্ষে আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে উপরে আমরা ডান পক্ষটা পাইছি, এ কারণে আমরা বাম পক্ষটা লিখে দিছি। এবার আমরা মান বসাবো।
এ সমান আমরা যেটা ধরছিলাম সেটা দেখি। এ সমান ধরছিলাম 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এই ভিতরে প্লাস, আর বি সমান ধরছিলাম 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, এই টোটালটার পরে স্কোয়ার আছে, টোটালটার পরে স্কোয়ার। এবারে প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, 7টা ওয়াই স্কোয়ারের থেকে 7টা ওয়াই স্কোয়ার বাদ দিলে একটাও থাকে না, কেটে গেল। এবার থাকলো কি, এর আগে প্লাস এটার আগেও প্লাস, তার মানে 3x স্কোয়ার আর 3x স্কোয়ার, মানে একটা 3x স্কোয়ার আর একটা 3x স্কোয়ার, তাহলে দুটা 3x স্কোয়ার, তার মানে 3টা আর 3টা 6টা x স্কোয়ার, তার মানে 6x স্কোয়ার হোল স্কোয়ার। এটা ভালো করে বুঝতে হবে যে 3টে x স্কোয়ার আর 3টে x স্কোয়ার, মোট 6টা x স্কোয়ার হয়। কিন্তু এই স্কোয়ার আর স্কোয়ার কিন্তু এখানে 4 দিলে হবে না, কারণ কি আমরা তো যোগ করতেছি 3x স্কোয়ার আর 3x স্কোয়ার, মানে 3টে x স্কোয়ার 3টে x স্কোয়ার, 6টা x স্কোয়ার, এই টোটালটার পরে স্কোয়ার ছিল সেই স্কোয়ার, তাহলে x এর পরে স্কোয়ার, 6 এর পরে স্কোয়ার আছে, 6 এর পরে স্কোয়ার দিলি 6 2 বার গুণ 6 36, এই x আর এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4, তাহলে আমরা অ্যান্সার নির্ণয় অ্যান্সার পেলাম 36x4। অতি সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক, সরল মানে সোজা অঙ্ক। সুতরাং আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি কিভাবে? প্রথমে আমরা অঙ্কটা তুলব, তারপরে হচ্ছে মনে করে নেব বা ধরি বলে লিখব, এরপরে প্রদত্ত রাশি করব, মান বসাবো, তারপরে যোগ বিয়োগ করব বা ক্যালকুলেশন করব, অ্যান্সার শেষ। আশা করি তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পেরেছো। সামনের পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।